নমস্কার নমস্কার, আমি প্রীতি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজ যাব মোচা কাটার উদ্দেশ্যে, বাবাও চলে এসছে। আমি এই রোবট ম্যানটাকে নিয়ে বার হয়ে পড়েছি। আর এই যে আপনারা পাশে বাঁশটা দেখতে পাচ্ছেন, এটা মাথাতে কাস্তে বাঁধা হবে মোচাটা কাটার জন্য। তো চলুন আপনাদের সাথে বাগানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। চলে এসেছি বাগানে, আর বাবা এখন কাস্তেটা বাঁধছে, কারণ অনেকটা হাইট উঁচু, গাছটার হাত পাওয়া যাবে না। ধরবো? দেখুন, এই হচ্ছে আমাদের গাছটা, আর ওই হচ্ছে মোচা। ঝড়ের উঠে আর বাড়েনি, না হলে অনেক বড় হতো মোচাটা, তাই না বলো? এসে পড়েছে, ওর থেকে আটা পড়ছে, ওই সে আটা পড়ছে। বন্ধুরা, এই দেখুন মোচাটার কত বড় সাইজ এখনো আছে। অলরেডি এইরকম ধরনের মোচা পড়তে থাকে, কিন্তু এটা অনেকটা বড় পড়েছিল। আর ঝড় হওয়ার পর শিলাবৃষ্টির জল লেগে আর মোচাটা বাড়েনি। কলাগুলো যখনই ছাড়ছে পচে যাচ্ছে, আর কলা ধরেনি নতুন কোনো। বন্ধুরা দেখুন, বাবা বাড়িতে চলে যাচ্ছে মোচাটা নিয়ে। বন্ধুরা, আপনারা আগে দেখেছেন আমাদের বাগানটা, আর যারা যারা দেখাননি চলুন আপনাদের একবার করে দেখিয়ে দিই আমাদের বাগানটা। এটা হচ্ছে আমাদের কলা বাগান। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমাদের কলা বাগান। এখনো অনেকগুলো কাঁদি পড়েছে কলার। আর বাগানে আসলেই আপনারা সব সময় শুনতে পাবেন পাখির ডাক, মানুষের কোলাহল। যেহেতু এটা আমাদের রাস্তার পাশে, তো তার জন্য। আর এটা দেখুন আমাদের পুকুর, এই পুকুরে মাছ ধরা হয়। আপনারা চেনেন অনেকে, আর যারা যারা নতুন তারা তো চেনেন না, দেখে নিন আপনারাও একবার করে। বন্ধুরা বাড়ি চলুন, আপনাদের সাথে বাড়িতে গিয়ে কথা হবে। আর মোচা কাটার প্রসেস, কীভাবে রান্না করবে মোচাটা, সেই সম্বন্ধেও কথা হবে। তো বাড়িতে যা গিয়ে আপনাদের সাথে কথা হবে। এর মধ্যে তো খুব কষ্ট, বিশ্বাস করুন। আর বাড়িটা আমাদের এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাগান, পুকুর আর বাড়ি খুব কাছাকাছি, অনেকটা দূর নয়। আর রাস্তা থেকে প্রচণ্ড লোক যাচ্ছে, তো কনসেন্ট্রেট ব্রেক হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তো চলুন বাড়িতে যাওয়া যাক। বন্ধুরা এখন এটা আমরা ছাড়াবো। আজকে খুব রোদ, অতিরিক্ত শরীর খুব খারাপ লাগছে। দেখুন, এগুলো হচ্ছে ছোটো ছোটো কলা, পিছনের এগুলো ফুল, সামনের এগুলো ফুল, পিছনের এগুলো কলা। মোচা কত সুন্দর দেখতে, দেখো মা মোচাটা। আস্তে আস্তে এই খোলাগুলো ছেড়ে ছেড়ে পড়বে। আর এই খোলাগুলো কি সুন্দর, ভিতরেরটা লাল লাল কালার, বাইরেরটা কি কালার বলবে, খয়েরি ধরনের। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট
শেয়ার লাইক করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কলা গাছ আছে কিনা, আর মোচা কিনে খেতে হয় না গাছ থেকেই খান। বন্ধুরা দেখুন, এর মধ্যে যে কলার মধ্যে একটা করে শক্ত শক্ত লম্বা লম্বা দাঁটি টাইপের থাকে, নাম প্রপার জানা নেই, আর এই দুটো ফেলে দিতে হয়। এরকমভাবে সবগুলো আমরা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, মা এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে, যেহেতু আমাদের আজকে মোচার ডালনা হবে তার জন্য। বন্ধুরা দেখুন, এটা আমাদের একদম শেষের পর্যায়ে এসে গেছে। তো লাস্টে তো আর কলার এরকম থাকে না, তখন আমরা এই ফুলটা পুরোটা কেটে খেয়ে নেবে। দেখুন আস্তে আস্তে কেটে চলে যাচ্ছে, নরম হয়ে গেছে একদম ভিতরটা। আর অবশ্যই মোচা ছাড়ানোর আগে হাতে সর্ষের তেল দিয়ে নেবে, না হলে আটা হাত পুরো ভর্তি হয়ে যাবে। এতটা থাকবে নাকি, কেটে চলে যাচ্ছে আটা। ফুলটা দেখুন ভিতরে কতটা নরম। কত কলা হতো যদি ভাই সবগুলো পড়তো। দেখুন বন্ধুরা, মা ফার্স্ট হাতে তেল দিয়ে নেয়নি, তো তারপর দিয়েছে, আগে দাগ হয়ে গেছে হাতে অলরেডি। খেতে খুব ভালো লাগে, কিন্তু করতে করতে কত সময় লাগে, খাওয়ার সময় একটুখানি হয়ে যাবে। যেগুলো পরিষ্কার করে করতে ছোলা দিয়ে ঘি দিয়ে রান্না করলে মাংস ফেলে খেতে হবে। বন্ধুরা আমাদের মোচার ডালনা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু আমি একটা কাজে যাওয়ার জন্য আমাদের সাথে শেয়ার করা হয়নি। মা আমাকে খেতে দিয়েছে, খুব খিদে পেয়েছে, তো টেস্ট করে দেখবো এখন কেমন হয়েছে। সুস্বাদু তো একদম পারফেক্ট আছে।
বন্ধুরা আজ এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এতটাই।